ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেত্রী বাবলি আক্তারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশও করা হয়েছে। বাবলি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে করা অভিযোগ হলো, চোরেরা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে তার হেফাজতে রেখে বিক্রি করতেন। বুধবার ভোর রাতে সেই গরু চুরির মামলায় তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক এসআই আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত বাবলি আক্তারের সঙ্গে তার এক বন্ধু শামীমের মাধ্যমে গরু চোরের সঙ্গে পরিচয় হয়। এরপর থেকে চোরাইকৃত গরু তার নিজ বাড়িতে নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন। এ পর্যন্ত 5টি গরু তার হেফাজতে রেখে বিক্রি করেছেন। এছাড়া সর্বশেষ একটি ষাঁড় গরু জবাই করে কসাইয়ের কাছে মাংস বিক্রি করেছেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। গরু চুরির মামলায় বাবলি আক্তার গ্রেফতারের বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাবলি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে তার পদ থেকে বুধবার সন্ধ্যায় অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দল থেকে বহিষ্কারের সুপারিশ জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের কাছে ছাড়পত্র দেওয়া হয়।